আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইতিমধ্যে আছি হচ্ছে আমাদের কেন্দ্রীয় যে লাইব্রেরিটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে দাঁড়িয়ে আছি। তো মাত্রই ক্লাস শেষ করেছি, ভাবলাম তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তো আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো এই মুহূর্তে প্রস্তুতির যে রানিং হচ্ছে এখন, তোমাদের এই মুহূর্তে যে বিষয়গুলো সব থেকে বেশি তুমি সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে পড়া মনে থাকছে না বা ভুলে যাচ্ছ। এটা সবারই হয়, এটা আমার তোমার যারা চান্স পেয়েছে বা যারা এখন পড়াশোনা করে সবারই এটা হয়। তো এটা নিয়ে আলাদা করে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই। পড়তেছো বাট ভুলে যাচ্ছ, এটা হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু ওই জায়গা থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা তুমি শিখতেছো এটা অবশ্যই আবার লিখবা খাতার ভিতরে। তো আমরা জানি যখন একটা বিষয় আমরা লিখি তখন সেটা বেশি বেশি মনে থাকে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি হবে যে সময়টুকু তুমি এখন হাতে পাচ্ছ, এই সময়টুকু শুধুমাত্র তোমার জন্য তুমি বরাদ্দ। এখানে কোনো ধরনের ধর হচ্ছে ফ্রেন্ড সার্কেল আড্ডা দেয় বা গান বাজনা করে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো এই জিনিসটা থেকে তুমি একটু দূরে থাকবা, কারণ হচ্ছে কি সামনে তোমার অ্যাডমিশন টেস্ট, এটা তুমি জানো, এবং এই সময়টা তোমার কি করা উচিত সেটা তুমি অবশ্যই ভালো করে বুঝো। তো এই মুহূর্তে তোমার উইক পয়েন্টটা খুঁজে বের করবা। একটা স্টুডেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উইক পয়েন্টটা খুঁজে বের করা। তোমার কোন জায়গায় ল্যাকিং পয়েন্ট আছে এটা যদি খুঁজে বের করতে পারো এবং ওই জায়গাতে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো কিছুই পাবা, এটাই স্বাভাবিক। তো আমাদের এখানে অনেকগুলো শিক্ষার্থী যারা চান্স পেয়েছে তাদের এবং যারা চান্স পেয়েছে, আমাদের একটা বিশেষত্ব ছিল যে আমাদের দুর্বল পয়েন্টটা, যেটা লিকিং পয়েন্টটা, সেটা ধরতাম যে আমার এখানে সমস্যা আছে, তো আমি এটা পড়ি। ধরো এখন তোমার মিনিমাম যত সময় আছে, তো তুমি তোমার যে পড়ার রুটিনটা এমনভাবে সেট আপ করবা যেখানে কিনা সকল সাবজেক্টই থাকে। মানে এমনটা না যে তুমি আজকে 10 ঘন্টা পড়ছো আবার ধরো আগামীকালকে 2 ঘন্টা পড়ো নাই, এমনটা যেন না হয়। মানে এলোমেলো যেন না হয়, তোমার রুটিনটা যেন একদম তুমি অল্প 1 ঘন্টা পড়ো বা 30 মিনিট পড়ো, বাট ওইটা সময়টা যেন খুবই প্রপার ইউটিলাইজ করতে পারো, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর তুমি যে ইউনিটে পরীক্ষা দাও ওই ইউনিট ভিত্তিক যে পড়াশোনাগুলো আছে অবশ্যই মেনটেন করতে হবে। আর একটা কথা হচ্ছে, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো ভাই কত ঘন্টা দিনে পড়াশোনা করবো। আসলে এটা নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে কত ঘন্টা পড়াশোনা করবা এটা আসলে মূল লক্ষ্য না বা মূল বিষয় না। আমার মূল কথা হচ্ছে তোমার টপিক শেষ হচ্ছে কিনা। যতক্ষণ টপিকটা না শেষ হচ্ছে তুমি পড়াশোনা কন্টিনিউ রাখো। এখন ধরো আমি বললাম 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে শুধুমাত্র বাংলা পড়ছো তো হবে না, তো ঠিক আছে? তুমি যদি টপিকটা গুরুত্ব দাও এবং টপিকটাই পড়ো, দেখা যাবে যে তোমার এইটা শেষ করতে করতে 10 ঘন্টা এমনি চলে গেছে। তো টাইমটা ওভারঅল এমনি চলে আসবে, কিন্তু তোমার এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নাই যে আমি এখন কত ঘন্টা পড়বো। ঘন্টার সময়টা এমনি হয়ে যাবে। তবে তুমি এখন কি করবা, যেটা হচ্ছে টপিকটা শেষ করবে। টপিকটা শেষ করলে এমনিতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো মানে টেনশন হওয়ার কারণ নাই। পড়া ভুলে যাই, আবার বসতে হবে, আবারও পড়তে হবে, এবং মাঝে মধ্যে পড়তে চাই, দেখা যাচ্ছে মনোযোগটা বসছে না এবং উঠে যায়, আবার নিজেকে মানে বসাইতে হবে। এইটাই হচ্ছে ধৈর্য জিনিসটা। আর এই জিনিসটা যারা আছে সেই চান্স পাবা। ব্যাপারটা এরকম, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আসন আছে, অনেকগুলো শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দেয়, সবাইকে চান্স পায়? সবাই তো চান্স পায় না। কে পায়? যারা হচ্ছে এখন ধৈর্যশীল হবে, যারা ধৈর্যের মাধ্যমে পড়াশোনা করবে এবং যারা এই সময়টাকে ইউটিলাইজ করতে পারবে, এইটা হচ্ছে সব থেকে সত্য কথা। তো আমি আশা করবো তোমরা এই রুটিনটা মেনটেন করবা, আর এই রুটিনটা মেনটেন করলে অবশ্যই ভালো কিছু হবে এবং দেখা হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।